বাংলা ভিশনের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানেন যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্য দিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকাটি অতিবাহিত করছে। সেই সন্ধ্যা থেকে বেশ বিক্ষিপ্তভাবে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে এই এলাকাটিতে আসলে ছাত্ররা অবস্থান করছে। আপনারা জানেন যে সন্ধ্যা ৬টা নাগাদ সময়ে ঢাকা কলেজ অর্থাৎ ৭ কলেজের শিক্ষার্থীরা, শুধুমাত্র ঢাকা কলেজ বললে ভুল হবে, ৭ কলেজের শিক্ষার্থীরা সবাই এসে সায়েন্স ল্যাব মোড়ে তাদের যে ৫ দফা দাবিতে তারা সেখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিল। এবং সেটি নিয়ে আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে সেই ৭ কলেজের অভিভাবক। সেখানে তারা গিয়েছিল প্রভিসির কাছে সন্ধ্যার সময় সেই প্রভিসির কাছে যাওয়ার পরে ছাত্রদের যে প্রতিনিধি, ঢাকা কলেজের ছাত্রদের প্রতিনিধি, ৭ কলেজের ছাত্রদের প্রতিনিধি, তারা মূলত প্রভিসির কাছে যাওয়ার পরে প্রভিসি এবং শিক্ষকরা তাদেরকে অপমান করেছে এমন একটি কথা তারা বলেছে। ৭ কলেজের শিক্ষার্থীদের যে ছাত্র প্রতিনিধি তারা বলার পরে মূলত তারা আবার তাদের অবস্থানে সায়েন্স ল্যাব মোড়ে এসে তাদের আরো যারা সহপাঠী আছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসে এবং এক পর্যায়ে তারা বিক্ষোভ করতে করতে তারা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢোকার চেষ্টা করে। এটি হচ্ছে ঠিক 11:15টার ঘটনা। রাত যখন 11:15 তখন তারা ব্যাপক সংখ্যক কয়েক হাজার শিক্ষার্থী, এদিকে আশপাশে আপনি জানেন যে গার্হস্থ্য কলেজ আছে এবং পাশে ইডেন কলেজ আছে, তারা সহ সবাই মিলে এসে বিক্ষোভ করতে করতে তারা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢোকার চেষ্টা করে। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়ে তাদের যে কলেজের দিকে যেতে থাকে। তাদেরকে নীলক্ষেত মোড়ে, আপনি জানেন এখানে আসলে ব্যস্ত এলাকা, যেহেতু নিউ মার্কেট এলাকা, নীলক্ষেত এলাকা এবং একই সাথে এটি মিরপুর সড়ক, প্রধান সড়ক মিরপুরে যাওয়ার ব্যস্ত একটি এলাকায় মূলত আসলে মানুষের যে দুর্ভোগ সেটিও আসলে বেশ বড় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সেই সন্ধ্যা থেকে যেহেতু তারা রাস্তাটি অবরোধ করেছে, এই রাস্তা দিয়ে আপনার কোনো ধরনের যানচল আসলে চলাচল করতে পারেনি। এখন আপনাদেরকে আসলে যেটি দেখাচ্ছি এটি মূলত ঢাকা ইউনিভার্সিটির প্রধান গেট, প্রধান ফটক। এটি হচ্ছে নীলক্ষেত মোড়ে প্রধান ফটকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং এখানে আসলে যাতে ৭ কলেজের শিক্ষার্থীরা আবার না আসতে পারে সেজন্য তারা মূলত এখানে অবস্থান করছেন এবং তাদেরকে প্রতিহত করার জন্য মূলত তারা এখানে অনেকক্ষণ ধরেই অবস্থান করছেন, লাঠিসোঁটা হাতে নিয়ে তারা অবস্থান করছেন। আপনি দেখতে পাচ্ছেন তারা এখানে আগুন জ্বালিয়েছেন এবং আগুন জ্বালিয়ে তারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন। আমরা এর আগে যেমনটি দেখেছি যে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং এখানে ইট পাটকেল কিন্তু পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইট পাটকেল নিক্ষেপ হয়েছে বেশ কয়েক দফা এবং একই সাথে পুলিশের একটি ভূমিকা আমরা দেখতে পেয়েছি। পুলিশের পরে আমরা দেখতে পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে 2 প্লাটুন বিজিবি এখানে মূলত মোতায়েন করা হয়েছিল তাদেরকে শান্ত করার জন্য, কিন্তু তাদেরকে আসলে এখন পর্যন্ত তাদের যে রুমে এখন পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি। তারা এখানে অবস্থান করছে এবং তাদের নিরাপত্তার স্বার্থে মূলত তারা এখানে অবস্থান করছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং একই সাথে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে আরো কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান করছে তাদের বিশ্ববিদ্যালয়ের সুরক্ষার জন্য, এমনটি তারা বলছেন যে ৭ কলেজের শিক্ষার্থীরা। এবং একই সাথে আপনারা জানেন যে সন্ধ্যার পরে অর্থাৎ রাতে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরাও তারা দল বেঁধে বেরিয়ে আসে, যেহেতু তাদের ছাত্র প্রতিনিধিদেরকে অপমান করা হয়েছে বলে তারা আসলে এটি মেনে নিতে পারছিলেন না। একই সাথে আপনাকে দর্শকদেরকে একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে অনিবার্য কারণবশত ২৭ জানুয়ারি অর্থাৎ আজকে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা এবং ক্লাস কিন্তু স্থগিত করা হয়েছে। এটি পরিচালক ভারপ্রাপ্ত জনসংযোগ দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ তারিখের সকল পরীক্ষা এবং ক্লাস সবকিছু স্থগিত করা হয়েছে এই অনিবার্য কারণে এবং এই বিক্ষিপ্ত সংঘর্ষের কারণে।
এটি আসলে বেশ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ, এটি আসলে মোটেই কাম্য নয়, এমনটি আসলে সাধারণ মানুষ এখানকার যারা তারা বলছেন। যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা, এই এলাকাটি আসলে সাধারণ মানুষজন যাতায়াত করে এবং একই সাথে এখানে আপনার নিউ মার্কেটের মতো একটা এলাকা, সেই এলাকাটা কিন্তু আজকে সন্ধ্যার পর থেকেই বেশ দুর্ভোগে পোহাতে হয় তাদের। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অবস্থান যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা এখন এই মুহূর্তে আসলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকেই দেখতে পাচ্ছি এবং একই সাথে ঢাকা কলেজ সহ ইডেন কলেজের শিক্ষার্থী সহ 7 কলেজের কোনো ছাত্রদেরকে এই মুহূর্তে আসলে এদিকে অবস্থান করতে দেখতে পাচ্ছি না। আমরা আসলে এই মুহূর্তে অবস্থান করছি নীলক্ষেতের ঠিক পূর্ব পাশটায়, যেখানটা আসলে ঢাকা ইউনিভার্সিটির যে প্রধান ফটক, সেই ফটকটিতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে নীলক্ষেতের আসলে ঢাকা ইউনিভার্সিটি এবং নিউ মার্কেটের যে নিউ মার্কেট, এই দুটোর মাঝখানের যে সড়কটা, সেই প্রশস্ত সড়কের মাঝখানে আসলে এই মুহূর্তে আমরা পুলিশকে বেশ লক্ষণীয় ভাবে দেখতে পাচ্ছি। তারা এখানে আছেন, তারা সেটি আসলে প্রতিহত করার জন্য এবং উভয় পক্ষকে শান্ত করার জন্য আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে বেশ কয়েক দফায় আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। একই সাথে তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করেছেন। আমরা টিয়ার গ্যাসের যে গন্ধ সেটি কিন্তু পাচ্ছি। মূলত তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন। তারা মূলত আসলে দুই পক্ষের ঠিক মাঝামাঝি অবস্থান, নিউ মার্কেটের পরে এবং ঢাকা ইউনিভার্সিটির যে গেট আছে সেই গেটের মাঝামাঝি অবস্থানে আছেন। নীলক্ষেতের ঠিক সামনে তারা অবস্থান করছেন, একদম প্রশস্ত সড়কে, সেই সড়কে কিন্তু তারা আছেন। এখানে আসলে তারা দুই পক্ষকে আসলে দুই দিক থেকে প্রতিহত করার জন্য, শান্ত করার জন্য তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা কিন্তু মূলত আসলে দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করছেন এবং তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন, একই সাথে তারা টিয়ারশেল নিক্ষেপ করেছেন এখানে আসলে দুই পক্ষকে শান্ত করার জন্য। আপনারা জানেন দর্শক যে আজকে আসলে মূলত ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা যেটি আসলে তাদের 5 দফা দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা মূলত সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান নিয়েছিল এবং সেখানে সন্ধ্যার সময় তাদের যে 5 দফা দাবি, সেই দাবি আদায়ে কিন্তু তারা আপনার ঢাকা ইউনিভার্সিটির যে প্রভিসি তাদের কাছে গিয়েছিল এবং তাদের দাবির মধ্যে আসলে অন্যতম একটি দাবি হচ্ছে যে 7 কলেজে ভর্তি হতে গেলে আসলে একটা কোটা এখন পর্যন্ত আছে। আসলে আপনারা জানেন যে বাংলাদেশে একটা তুমুল আলোড়ন সৃষ্টি করে 5ই অগাস্ট যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু সেই কোটা বিরোধী আন্দোলনের কারণেই কিন্তু সেই স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই কোটা যদি আবার এখন পর্যন্ত থাকে, সেটি কিন্তু আসলে ছাত্রদের জন্য বড় বেমানান এবং তারা সেটি আসলে মেনে নিতে পারছিলেন না। বিধায় মূলত তারা 5 দফা দাবির প্রধান দাবি সেটি কিন্তু তাদের ছিল যে কোটা বিলুপ্ত করতে হবে। এই কোটা বিলুপ্তের কারণেই তারা কিন্তু সেখানে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান করে এবং তাদের আরো একটি দাবি ছিল যে অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করার পাশাপাশি শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে আসলে শিক্ষার্থী ভর্তি না করা এবং একই সাথে শিক্ষক শিক্ষার্থীর যে অনুপাত, সেই অনুপাতে আসলে শিক্ষার্থী ভর্তি করানো, অর্থাৎ শিক্ষক যে পরিমাণ আছে সেই অনুযায়ী আসলে শিক্ষার্থী ভর্তি করানো, দুটোর অনুপাত যাতে সঠিক হয় সেটি কিন্তু তাদের দাবির মধ্যে ছিল। একই সাথে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটতে হবে এবং 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে।
এই ছিল মূলত আসলে তাদের দাবি। এই 5টি দাবির প্রেক্ষিতে কিন্তু তারা মূলত সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে তারা ঢাকা ইউনিভার্সিটির ভিসির কাছে তাদের যে দাবি দাওয়াগুলো সেটি তারা পেশ করেছে। এবং এই মুহূর্তে আসলে ছাত্রদের সাথে আমরা একটু কথা বলতে চাই, আসলে তারা মূলত এখানে কি জন্য অবস্থান করছে, এখানে ঘটনাগুলো কি ঘটছে, একটু যদি বলেন যে আসলে এখন এখানে কি পরিস্থিতি, আসলে আপনারা আসলে কেন অবস্থান করছেন, সার্বিক পরিস্থিতি যদি একটু আমাদেরকে জানান। এখানে যে সার্বিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ মধ্যে রয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যখন এট দ্য ফার্স্ট টাইমে যখন এই ধরনের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে সেই মুহূর্তে পুলিশ অনেক নীরব ভূমিকা পালন করেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন বিভিন্ন গণমাধ্যমে আমরা যেটা দেখলাম। আরেকটা ব্যাপার, সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে এই হাঙ্গামার মধ্যে আমরা আওয়ামী লীগের কতিপয় পেজ থেকে বিভিন্ন লাইভ দেখতে পেয়েছি। তার মানে এর একটা রাজনৈতিক একটা ফায়দা নেওয়ার একটা অবস্থা, কারণ বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ঠান্ডা থাকা মানে দেশের অবস্থাকে স্থিতিশীল রাখা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে আপনারা জানেন এই 5 আগস্টের পরবর্তী মুহূর্তে বিভিন্নভাবে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চালাচ্ছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর যারা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় যে আজকে এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের কিছু ভূমিকা আমাদের সত্যিই আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা স্পষ্টতই আজকে আসিফুল স্যার একটি বক্তব্য দিয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, যে 100 জনের মধ্যে 80 জনই ছাত্রলীগের পুলিশ, এখন অনেককে বরখাস্ত করছে ওরা। আমাদের দেখলাম যে তার মধ্যে অনেকেই আগে একদম ছাত্রলীগের রেফারেন্স দিয়ে তাদেরকে পুলিশ প্রশাসন ঢোকানো হয়েছে। এরাও চাচ্ছে, আপনি বলতে চাচ্ছেন যে এই পরিস্থিতি আসলে ঠান্ডা করা সম্ভব ছিল, কিন্তু প্রশাসনের যে ভূমিকা সেটি আসলে যথাযথ হয়নি বলেই এই পরিস্থিতি এতদূর পর্যন্ত এসেছে। একদমই নগণ্য তাদের পরিস্থিতি ছিল। তারা যদি চাইতো এর আগেই মিটমাট ঠান্ডা করতে পারতো, কারণ স্টুডেন্টদের তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আমরা নিজে পুলিশটা ওই পাশে দাঁড়ায় রয়েছে, পুলিশ ওই কর্নারে দাঁড়ায় রয়েছে, এই যে ধাওয়া পাল্টা পুলিশের কাজটা কি ভাই? এই শিক্ষার্থীরা করতেছে, লাঠি সোটা করতে পারে, শিক্ষকদের মিছিলে এই জায়গায় পোলাপান আলাদা করতে পারে না, ছত্রভঙ্গ করতে পারে না। এটা এই পরিকল্পনার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ এই কাজগুলো জড়িত, স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কতিপয় এখানে ফায়দা নেওয়ার অনেকগুলো জায়গা আমরা দেখলাম যে রাজনীতিকরণ করা। আপনার কয়েকটা আপনাদের মিডিয়ার গণমাধ্যমের ছবি দিয়ে দেখলাম যে নিচে লিখছে যে অমুকে নিহত হয়েছে। আপনারা জানেন বিভিন্ন রিউমারের মাধ্যমে আন্দোলনগুলো আরো বেশি বেগবান হয় এবং সেটা আরো একটা বিস্ফোরিত হয়। দর্শক, আপনারা যেটি বলতে চাচ্ছিল আসলে আমাদের শিক্ষার্থী ভাই, যে মূলত এই পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে কেউ হয়তোবা ফায়দা লুটার চেষ্টা করছে, এমনটি আসলে দাবি করছে এখানকার শিক্ষার্থীরা। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি, যে এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি কি, আপনার কাছে কি মনে হয় যে এখনকার পরিস্থিতি কেমন, এবং আসলে এটা কেউ কি কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিনা, কি মনে হয়? এখন পরিস্থিতি তো মোটামুটি দুই পাশেই উত্তেজনাকর, মাঝখানে পুলিশ আছে। কিন্তু এইটাকে যদি আপনি প্রথম থেকে দেখেন তাহলে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা প্রথমেই এসে আমাদের এখানে তরুণের এখানে এই গেটগুলো যখন ভাঙচুর করা শুরু করে, তখন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দেয়। তো এই ধরনের কাজ তারা প্রভিসির বাসভবন ঘেরাও করবে শান্তিপূর্ণভাবে, যদি তারা সেটা করতো তাহলে কোনো ধরনের সমস্যাই ছিল না। কিন্তু তারা যখন সশস্ত্র কায়দায় এরকম করার চেষ্টা করে, ভাঙচুর করার চেষ্টা করে, তখন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিলে পরিস্থিতি এরকম সৃষ্টি হয়। তারপর তারা ক্যাম্পাসে গিয়ে সশস্ত্র অবস্থায়, দেশীয় অস্ত্র শস্ত্র তাদের হাতে ছিল, রামদা ছিল, তারপরে তারা ককটেল বিস্ফোরণ করেছে, প্রায় 4টার মতো তারা ককটেল বিস্ফোরণ করেছে। এরপরেই তো পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে। এখানে পুলিশ প্রথম দিক থেকেই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ আমাদেরকে বারবার নিবৃত করার চেষ্টা করেছে, কিন্তু তাদের বেলায় যে পুলিশ কোনো ধরনের ভূমিকা, তাদেরকে নিবৃত করার কোনো ধরনের ভূমিকা আসলে আমরা পুলিশের পক্ষ থেকে একবার দেখেছি। কিন্তু তারপরে যে পুলিশ নিউ মার্কেটের ভিতরে, এই মার্কেটের ভিতরে ঢুকে গেছিল, তখন আমরা মূলত বেশ কয়েকজন আহত হয়েছি। তো এর পেছনে আসলে ঢাকা কলেজের কোনো উদ্দেশ্য আমরা দেখেছি বিভিন্ন টোকাই যারা ছিল তাদেরকে নিয়ে পর্যন্ত হামলা করেছে। এর পেছনে উদ্দেশ্য থাকতেই পারে, আমরা পতিত স্বৈরাচারের দোসররাও এদের পিছনে থেকে এই ধরনের কাজগুলো করতে পারে, এটা থাকতে পারে। যেমনটি আসলে শুনলেন যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য মূলত শান্ত একটি পরিবেশ ছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে শান্ত পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে আসলে উত্তপ্ত করার জন্যই কেউ হয়তোবা ষড়যন্ত্র করতে পারে কিনা। আমরা যদি আপনাদেরকে একটু এই সাইডটা দেখাই, আসলে এই মুহূর্তে এখানে নিউ মার্কেট এবং ঢাকা ইউনিভার্সিটির যে মাঝখানে, সেই মাঝখানে কিন্তু পুলিশ অবস্থান নিচ্ছে। পুলিশ এখানে আসলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। যেহেতু আপনি জানেন এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা, এই এলাকা আসলে সন্ধ্যার পর
থেকে যেহেতু এই এলাকাটি আসলে নিস্তব্ধ বলা চলে, এক ধরনের খুবই ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং একই সাথে এই অবস্থা আসলে কতক্ষণ চলবে এটি আসলে কেউই বলতে পারছে না, কারণ নিউ মার্কেট এলাকায় কিন্তু এখন পর্যন্ত 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের যে তোরণ যে গেট সেই গেটে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ দুই পক্ষ কিন্তু বলা চলে যে তারা মুখোমুখি, মাঝখানে পুলিশ হচ্ছে তাদেরকে শান্ত করার জন্য মাঝখানে অবস্থান নিয়েছে, কিন্তু পুলিশের যে আসলে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেশ প্রশ্ন তুলেছেন। আমরা এখন যে মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে বেশ টিয়ার শেলের একটা গন্ধ কিন্তু আমরা পাচ্ছি। আসলে ওই পাশেও দেখতে পাচ্ছি যে 7 কলেজের শিক্ষার্থীরা সেখানে আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ করার চেষ্টা করছে। ঠিক নিউ মার্কেট এবং ইডেন কলেজের যে গেট সেখানে কিন্তু তারা আগুন জ্বালিয়ে তারা সেখানে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ করছে। আপনারা জানেন যে এর আগেও বলেছি তাদের যে প্রতিবাদ সেটি হচ্ছে 7 কলেজের শিক্ষার্থীরা আসলে তাদের যে শিক্ষার্থী প্রতিনিধি তারা ঢাকা ইউনিভার্সিটির প্রভিসির কাছে গিয়েছিলেন যে তাদের 5 দফার দাবি যাতে মানা হয় সেই উদ্দেশ্যে, কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা তারা অপমানজনক আচরণ করেছেন, একই সাথে তাদের দাবি দেওয়াগুলো শুনেননি। এই কারণে মূলত তারা তাদের এই বিক্ষোভ তারা করে এবং দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু তার অবস্থান নিয়েছে, দুই পক্ষের মাঝখানে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আসলে এখানে পরিবেশ কিছুটা শান্ত থাকলেও আসলে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আসলে কোন সময় হঠাৎ করে কোন পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়া আসে সেটি নিয়ে কিন্তু বেশ শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি এখন কিছুটা শান্ত আছে, তবে আসলে বেশ থমথমে বলা চলে। এখানকার পুলিশ ভাইরা যারা আছেন তারা কিন্তু পরিস্থিতি অবজারভেশন করছে। একই সাথে আমরা জেনেছিলাম যে 2 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। একই সাথে আপনারা জানেন যে 7 কলেজের যে আপনার দাবি ছিল 5 দফা দাবি, তার মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে কোটা বন্ধ রাখতে হবে, অর্থাৎ 7 কলেজে ভর্তির ব্যাপারে কোনো প্রকার কোটা রাখানো চলবে না। এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ওই পাশে আগুন জ্বালিয়ে তারা এখন পর্যন্ত বিক্ষোভ করছেন। ওকে ওকে হ্যাঁ 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 ওকে ওকে আমরা এদিকে যাই। ওই পাশে একটু আমরা দেখাই, ওই পাশটা একটু দেখাই যে ওই পাশে বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং একই সাথে ওই পাশে বিজিবি অবস্থান করছে। বিজিবি তাদের যে কাজ সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। বিজিবি আছেন সেখানে, বিজিবির 2 প্লাটুন সেখানে কর্মকর্তা কিন্তু সেখানে আছেন। পরিবেশ ওই পাশেও শান্ত করার চেষ্টা করছেন। আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই মুহূর্তে নিউ মার্কেট এবং ঢাকা ইউনিভার্সিটির যে গেট আছে সেই গেটের মাঝামাঝি অবস্থায়। আমরা একটু একজন বিজিবি কর্মকর্তার সাথে একটু কথা বলতে চাই। এখন পরিস্থিতি আসলে কেমন আপনাদের কাছে মনে হচ্ছে? এখানকার পরিস্থিতি এখন আগের থেকে অনেক স্বাভাবিক। আমরা আশা করছি ছাত্ররা যাদের নিজস্ব ইনস্টিটিউশনে ফেরত যাবে এবং এটা সুষ্ঠু একটা আলোচনার মাধ্যমে সমাধানটা হবে। ধন্যবাদ। ওকে, জি প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে আসলে বিজিবির পক্ষ থেকেও বলা হচ্ছে যে মোটামুটি পরিস্থিতি এখন শান্ত আছে। তারা আসলে দুই পক্ষকে আসলে তাদের অবস্থানে যাওয়ার জন্য বারবার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে শিক্ষার্থীরা সেটি কতটুকু মানবে সেটি কিন্তু দেখার বিষয়। কারণ দুই পক্ষই কিন্তু তাদের মুখোমুখি অবস্থান সেটি কিন্তু আসলে ধরে রেখেছে এখন পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ইট পাটকেল এখানে নিক্ষেপ করা হয়েছে এবং এখানে আগুন জ্বালানো হয়েছিল। একই সাথে আসলে যেহেতু এটি নিউ মার্কেটের মতো একটা বড় একটা মার্কেট এরিয়া, একই সাথে এখানে নীলক্ষেতের মতো একটা বড় জায়গা, সেই জায়গাটা আসলে এ ধরনের বিক্ষিপ্ত পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখতে পাচ্ছি ওই পাশে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখনো তারা স্লোগান দিচ্ছেন তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে এবং তারা বিক্ষোভ করে যাচ্ছেন।
মনে হচ্ছে যেন নিউ মার্কেট এলাকা এবং ঢাকা ইউনিভার্সিটি এলাকার মাঝখানের এলাকাটা আসলে একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং অসংখ্য ইট পাটকেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে, বিজিবি কিন্তু এখানে আছে এবং একই সাথে অপর প্রান্তে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম সন্ধ্যার পরে ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছিল। এখনো কিন্তু পরিবেশ বেশ উত্তপ্ত এবং বলা চলে যে এখন আসলে মারমুখী অবস্থান না থাকলেও কিন্তু এক পক্ষ আগুন জ্বালিয়ে এবং অন্য পক্ষ কিন্তু সেটি প্রতিরোধের চেষ্টা চালাচ্ছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আসলে বিজিবি তাদের কঠোর অবস্থান কিন্তু এখানে ধরে রেখেছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেটি কিন্তু তারা সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত স্লোগান দিয়ে যাচ্ছেন তারা তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে আসলে এটি এক পক্ষ হয়তোবা কোনো একটি পক্ষ হয়তোবা উস্কানি দেওয়ার চেষ্টা করছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে অশান্তকর পরিস্থিতি যাতে সৃষ্টি করে কোনো একটি পক্ষ যাতে ফায়দা নিতে পারে সেই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে কিনা এটি আসলে খতিয়ে দেখার দাবি করছেন তারা এবং তারা একই সাথে বলছেন যে এখানকার আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে ভূমিকা সেটি নিয়েও কিন্তু তারা বেশ প্রশ্ন তুলেছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান স্পষ্ট দেখতে পাচ্ছি। বিজিবির কয়েক প্লাটুন কর্মী কিন্তু এখানে অবস্থান করছেন, তারা যাতে আর কোনো সংঘর্ষ না ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত এবং থমথম। আমরা বিজিবির একজন অফিসারের সাথে একটু কথা বলতে চাই। আসলে এখন পরিস্থিতি আপনারা কেমন দেখছেন, যেহেতু দুই পাশেই তারা এখনো অবস্থান করছেন, এখন হয়তো উত্তপ্ত পরিস্থিতি নেই, কিন্তু এই অবস্থা আসলে কতক্ষণ চলবে, আপনারা আসলে কি পদক্ষেপ নিচ্ছেন? এখানে বিভিন্ন কলেজ থেকে আগত ছাত্র প্রতিনিধির সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা অনতিবিলম্বেই তাদের যে স্টুডেন্ট সহ তাদের যে তাদের অবস্থানটা এখান থেকে সরিয়ে নিয়ে যাবেন এবং আলোচনার মাধ্যমে এটাকে একটা সুষ্ঠু সমাধান পর্যায়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে আসলে দুই পক্ষই যাতে শান্ত হয়ে আসলে তাদের অবস্থানে ফিরে যায় সেই চেষ্টায় কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত এবং তারা তাদের অবস্থান ধরে রেখেছেন। এর আগে আমরা যে উত্তপ্ত পরিস্থিতি দেখেছি, এখন আসলে সংঘর্ষ নেই, কিন্তু আসলে থমথমে একটা অবস্থা বিরাজ করছে। দুই পক্ষেও কিন্তু দুই পাশে অবস্থান করছে, মাঝখানে পুলিশ এবং বিজিবি অসংখ্য কর্মকর্তা কিন্তু অবস্থান করছে। এই মুহূর্তে আসলে খুবই একটা ভীতিকর অবস্থা আসলে এখানে তৈরি হয়েছে, কারণ আপনারা জানেন যে আসলে দুই পক্ষই কিন্তু আসলে কাউকে ছাড় দিতে নারাজ। তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন এবং যেভাবেই হোক আসলে তাদের যেহেতু ঢাকা কলেজের এবং 7 কলেজের শিক্ষার্থীরা আসলে তারা বলছেন যে তাদের অপমান করা হয়েছে, সেই অপমানের বিরুদ্ধেই মূলত তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, এটি আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আসলে আপনাদেরকে এখন যেই মুহূর্তে যে অবস্থানটা যে পাশটা দেখাচ্ছি, এটি হচ্ছে 7 কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। এক পাশে ইডেন কলেজ গার্হস্থ্য অর্থনীতি এবং তার ঠিক পাশেই নিউ মার্কেটের পাশেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে আসলে অবস্থান নিয়েছেন। তারা আসলে সারাদিন ব্যাপী সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু অবস্থান নিয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে তারা যখন তাদের দাবি দেওয়া নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহ 7 কলেজের প্রতিনিধি সহ যখন ঢাকা ইউনিভার্সিটির প্রভিসির কাছে তাদের দাবি দেওয়া নিয়ে যাচ্ছিলেন, তখন আসলে সেখান থেকে আসলে তাদের দাবি দেওয়া শোনা হয়নি বলে তাদেরকে অপমান করা হয়েছে, এমনটি আসলে তারা বলছেন এখানকার আসলে ছাত্র প্রতিনিধিরা। এই মুহূর্তে আসলে এখানে ঢাকা ইউনিভার্সিটির অপর প্রান্তে আসলে 7 কলেজের শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ করছেন এবং তারাও আসলে কখন ঘরে ফিরে যাবেন সেটি কিন্তু আসলে এখনো নিশ্চিত নয়। এবং একই পাশে ঠিক আমার এই অপর প্রান্তে বিজিবির অসংখ্য পুলিশ সদস্যদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখানে তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা ধরে রেখেছেন, যাতে
কোনো পক্ষ যাতে মুখোমুখি অবস্থান না নেয় সেদিকে তারা সজাগ দৃষ্টি রাখছেন এবং অসংখ্য বিজিবির সদস্যদেরকে আমরা নিউ মার্কেট এলাকার এবং ঢাকা ইউনিভার্সিটি এলাকার মাঝামাঝি অবস্থানে কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি। তারা কিন্তু প্রস্তুত হয়ে আছেন যে কোনো মুহূর্তে আসলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমরা এখানে দেখতে পেয়েছি আসলে সন্ধ্যা থেকে অসংখ্য সংবাদকর্মী তারাও কিন্তু তাদের যে কাজ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আসলে দুই পক্ষর থেকেই বেশ কয়েকবার মুহুর্মুহু এবং মুখোমুখি অবস্থান কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ছাত্র প্রতিনিধিদেরকে আসলে শান্ত করার চেষ্টা করছেন। তারা আসলে কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না হয় সেটি কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি সাত কলেজের প্রতিনিধি? না, আমি ঢাকা কলেজে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি। আপনারা একটু বলবেন যে আসলে এই পরিস্থিতি হওয়ার কারণটা কি, কেন এই পরিস্থিতি হলো, কেন? এটা হচ্ছে আজকে আমাদের 5ই জানুয়ারি হচ্ছে সাত কলেজে যে দাবি দেওয়া নতুন সেশন আসবে, সেটার পরিপ্রেক্ষিতে হচ্ছে 5 দফা হচ্ছে আমাদের সাত কলেজ থেকে পেশ করা হয়েছে। পেশের পরে আজকে আপনি জানেন যে হচ্ছে 27 তারিখ আজকে, তো গত 26 তারিখে আপনার প্রবিসির হচ্ছে অফিসে যাওয়ার পরে সাত কলেজের প্রতিনিধিগণ আপনার প্রবিসি হচ্ছে ওদেরকে লাঞ্ছিত করছে। লাঞ্ছিত করার পরে তার প্রতিবাদে হচ্ছে আমরা সায়েন্স ল্যাব অবরোধ করছি। আর আমরা চাইছি যে হচ্ছে উনি প্রকাশ্যে ক্ষমা চান, কিন্তু উনি প্রকাশ্যে ক্ষমা চায়নি। কি ধরনের লাঞ্ছিত করেছে, কি বলে? উনি মানে আপনি পরিস্থিতিটা এমন ছিল যে যখন সাত কলেজের প্রতিনিধি ঢুকছে, আপনি জানেন যে সাত কলেজের সায়েন্স ফ্যাকাল্টি আছে, আর্টস ফ্যাকাল্টি আছে হচ্ছে, আর কমার্স এই যে 3টা ফ্যাকাল্টি আছে। তো যখন প্রতিনিধি যায়, অবশ্যই একটা কলেজ থেকে 3 জন করে প্রতিনিধি যায়, তাহলে আপনার 7টা কলেজের মিনিমাম হচ্ছে 20 জন স্টুডেন্ট প্রতিনিধি হয়। ওনার কথা হচ্ছে 2 জন প্রতিনিধি যাবে মাত্র। আদৌ কি সম্ভব 2 জন কি সাত কলেজের আপনি নেতৃত্ব দিতে পারে? এই 20 জন কেন গিয়েছে সেজন্য উনি অকথ্য ভাষায় স্টফিট থেকে শুরু করে মানে অ্যাঙ্গারি হচ্ছে কি এদেরকে হচ্ছে বিতাড়িত করে দিছে। তার প্রতিবাদে হচ্ছে সায়েন্স ল্যাব অবরোধ করা হয়েছে। অবরোধ করার পরে ওনাকে বলা হয়েছে যে আপনি প্রকাশ্যে ক্ষমা চান, কিন্তু উনি ক্ষমা চান নাই। তার প্রতিবাদে যখন আপনার তরুণ ভবনের এখানে মিছিল নিয়ে ঢাকা কলেজের স্টুডেন্ট আসছে যাতে উনি ক্ষমা চায় এই রাতের ভিতরে, কিন্তু উনি ক্ষমা চান নাই। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মামুন, যিনি প্রবিসি মামুন সাহেবের যে গ্যাং, ওরা হচ্ছে ওদিক থেকে, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কেউ ঢুকে নাই, ওদিক থেকে দাওয়া দিছে, আবার ঢাকা কলেজ থেকে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ, নিউ মার্কেটের থানার পুলিশ আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পিছনে নিয়ে ঢাকা কলেজকে টিএসএল সাউন্ড গ্রাউন্ড মারছে। মানে কতটা নির্লজ্জ একটা ব্যাপার, যেটা আমরা ফ্যাসিস্ট আমলে রেখেছি। ছাত্রলীগকে পিছনে রেখে পুলিশ সামনের দিক দিয়ে হচ্ছে কি হামলা করে। তার প্রতিবাদে আমাদের ছাত্ররা এখনো কিন্তু নীলক্ষেত মোড়ে আছে। তো আমরা আজকে রাতের ভিতরে ডিসিশন নেব যে কালকে কি করা যায়। আর ঢাবির সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আপনার পরীক্ষা বলেন আর যাই বলেন, কোনো কিছুতে আমরা আর হচ্ছে কি থাকবো না। এটা সরকার, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তো ঢাকা ইউনিভার্সিটি যেহেতু অভিভাবক বলা চলতো, তারা অভিভাবক ছিল, তার মানে আপনার কি তাদের আর কোনো মানে আমাদের না। এখন একজন অভিভাবক যদি আমাদেরকে ধরে হচ্ছে থাপড়ায়, তাহলে আমরা ওনাকে তো অভিভাবক মানবো না, আর মানার কত না। কারণ আমরা দীর্ঘদিন যাবত হচ্ছে সাত কলেজ কোনো পরিচয় নেই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিতে পারি না, ন্যাশনাল ইউনিভার্সিটির পরিচয় দিতে পারি না। দেন আমরা বাইশে আসছি ঢাকাতে। তো ওরা আমাদের অভিভাবক যে আপনি যে দাবি করলেন ওরা আমাদের অভিভাবক, তাহলে এটা কেমন অভিভাবক যে আমরা তরুণ ভবনে যাওয়ার পরে ওরা আমাদেরকে হচ্ছে দাওয়া দিচ্ছে? তাহলে যদি অভিভাবক হতো তাহলে তো আমরা বিসি চত্বর গিয়ে বিসির হচ্ছে বাসভবনের সামনে গিয়ে আমরা প্রতিবাদ জানাতে পারতাম। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি পক্ষান্তরে আমাদেরই বিসি, তাহলে তো এমন হচ্ছে কি আপনার এই যে ধাওয়া পাল্টা দেওয়া হতো না। তাহলে আপনাদের এখন দাবিটা কি? আমাদের এখন দাবি হচ্ছে আমাদের যাদের রক্ত জড়িয়েছে আর যাদের উস্কানিতে হচ্ছে জড়িয়েছে, যেমন হচ্ছে মামুন সাহেব প্রবিসি, ওনাকে, আর হচ্ছে নিউ মার্কেট থানার যারা এই হামলার সাথে সংশ্লিষ্ট বা জড়িত, তাদেরকে বিচার আওতায় আনতে হবে। আর হচ্ছে একদম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসিকে হচ্ছে পদত্যাগ করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আপনার ইনিয়ে বিনিয়ে কোনো ক্ষমা সাত কলেজ মানবে না, কিংবা হচ্ছে ঢাকা কলেজে মানবে না।
এটা যদি ক্ষমা না চায় তাহলে আপনার কি করবেন? আমরা কালকে থেকে আমরা আমাদের সবগুলা ছাত্র সংগঠন, তারপরে সামাজিক সংগঠন, আপনার সাধারণ শিক্ষার্থী মিলে আমরা কর্মসূচি দিব। এটা ছাড়া তো আমাদের আর অপশন নাই। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সজিবউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব। প্রিয় দর্শক, আপনারা আসলে যেমনটি শুনছিলেন যে আসলে ঢাকা কলেজের এবং 7 কলেজের যে ছাত্র প্রতিনিধি তিনি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের সাথেও একটা আসলে অবিচার করা হয়েছে। অবিচারটা যেমন বলছিলাম যে আসলে তারা যখন আসলে ঢাকা ইউনিভার্সিটি প্রভিসি মামুন স্যারের কাছে যখন যায় তখন তাদেরকে আসলে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ তারা করছেন এবং তাদেরকে বলা হয়েছে তোমরা এতজন প্রতিনিধি কেন ভিতরে ঢুকলা, এটি ছিল তাদের অপরাধ। কিন্তু তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের যেহেতু 7 কলেজের ছাত্র প্রতিনিধি, 7 কলেজের আবার প্রত্যেকটি কলেজের 3টি করে ফ্যাকাল্টি আছে, সব ফ্যাকাল্টি মিলিয়ে আসলে 3 সাথে 21 জন প্রতিনিধি হয়। কিন্তু আসলে প্রভিসির পক্ষ থেকে বলা হচ্ছিল যে যাতে 2 জন প্রতিনিধি সেখানে যায়, কিন্তু তাদেরকে বেশ অকথ্য ভাষায় সেখানে গালিগালাজ করা হয়। সেই প্রতিবাদে মূলত তারা এখানে এই যে তোরণ, যে ঢাকা ইউনিভার্সিটি, সেই তোরণের সামনে এসে তারা প্রতিবাদ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে তাদেরকে সেখানে ধাওয়া দেয় এবং সেই ধাওয়ার সাথে তারা যেটি বলছিল যে পুলিশ আসলে এসে তাদেরকে ধাওয়া দিচ্ছিল এবং পুলিশের ভূমিকা নিয়ে তারা কিন্তু বেশ প্রশ্ন তুলেছেন যে পুলিশ আসলে এখনো ফেসিবাদের। পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু দুই পক্ষই প্রশ্ন তুলেছেন। একই সাথে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং 7 কলেজের যে প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তিনিও কিন্তু আসলে প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। আসলে বলা হচ্ছে পুলিশের ভেতরে এখন পর্যন্ত স্বৈরাচারের যে প্রেতাত্মা তারা কিন্তু থাকতে পারে, এই কারণেই আসলে তারা চাচ্ছে না যে এই সংঘর্ষটা আসলে কোনোভাবেই থেমে যাক। সংঘর্ষটা আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ স্থিতিশীল পরিস্থিতি বজায় রয়েছে। সেই স্থিতিশীল পরিস্থিতি আসলে অস্থিতিশীল করার জন্য কোন একটি পক্ষ বিশেষভাবে ষড়যন্ত্র করছে কিনা, এমনটি কিন্তু প্রশ্ন দুই পক্ষই কিন্তু তুলছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য অর্থাৎ ঢাকা কলেজের যে 7 কলেজের যে প্রতিনিধি যেমনটি জানাচ্ছিলেন যে ঢাকা ইউনিভার্সিটি প্রভিসি মামুন এবং ঢাকা নিউ মার্কেটের যে ওসি সহ পুলিশ কর্মকর্তাদের যদি আইনের আওতায় এবং যদি জবাবদিহিতির আওতায় না আনা হয় এবং ঢাকা ইউনিভার্সিটি প্রভিসি যদি প্রকাশ্যে ক্ষমা না চান এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এবং তাদেরকে অপমান করার জন্য, তাহলে কিন্তু তারা আগামীকালকে অর্থাৎ আজকে 27 তারিখেই তারা কিন্তু বড় ধরনের কর্মসূচি দেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুত হচ্ছে এবং 7 কলেজের শিক্ষার্থীদেরকে সেই কর্মসূচিতে তারা অংশ নেবেন বলে তারা প্রত্যাশা করছেন। তো আসলে এখন আসলে সর্বশেষ যদি আপনাদেরকে বলি, এখানকার পরিস্থিতি বেশ থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখানকার আসলে দুই পক্ষ কিন্তু মুখোমুখি অবস্থানে আছে। মাঝখানে পুলিশ এবং বিজিবি কিন্তু তাদের অবস্থান ধরে রেখেছে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। আর কোনো ঘটনা যদি ঘটে তাহলে আপনাদেরকে সাথে সাথে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো নিউ মার্কেট এলাকা থেকে সংঘর্ষের সবশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মামুন আব্দুল্লাহ।